আজ আপনাদের জানাব পৃথিবী সৃষ্টির রহস্যময় ঘটনা এবং জিন জাতির ইতিহাস, যা জানলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। এক সময় ছিল যখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিছুই ছিল না। ছিলেন শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ তাআলা কলম সৃষ্টি করলেন এবং কলমকে আদেশ দিলেন, হে কলম, তুমি লেখো। কলম বলল, হে আমার আল্লাহ, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আরশে মহান স্থানে কালেমা তৈয়েবা লেখো। এই আদেশ পাওয়ার পর কলম টানা 400 বছর ধরে লিখতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ। 400 বছর পর আল্লাহ তাআলা কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম, তুমি কি লিখছ? কলম বলল, হে আমার রব, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। আল্লাহ বললেন, তুমি কালেমার শেষ অংশ লিখনি কেন? ভয়ে কাঁপতে কাঁপতে কলম বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই, এই নামের পরে আমি কার নাম লিখব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লিখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটি শুনে কলম আবারও কয়েকশো বছর ধরে ওই পবিত্র নামটি লিখতে থাকল। এরপর মহান রাব্বুল আলামিন আরশে মহান স্থানে বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেই স্তম্ভগুলো 7 তবক আসমান ও জমিনের মাঝে স্থাপন করলেন। তাফসিরকারদের মতে এক স্তম্ভ থেকে আর এক স্তম্ভের দূরত্ব ছিল প্রায় 700 বছরের পথ। এরপর আল্লাহ আরশ সৃষ্টি করলেন আর তা বহন করার জন্য 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, কিন্তু তারা আরশ বহন করতে পারছিল না। তখন আল্লাহ তাআলা তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়া পাঠ করার পর তারা আল্লাহর আরশ বহন করতে সক্ষম হল। তারপর আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করলেন, যারা অবিরাম আল্লাহর প্রশংসা ও তাসবিহি পাঠ করতে লাগল। পরে মহান আল্লাহ লাউহে মাহফুজ সৃষ্টি করলেন লাল ইয়াকুত পাথর দিয়ে এবং সেটি আরশের নিচে স্থাপন করলেন। এরপর আল্লাহ কলমকে নির্দেশ দিলেন, হে কলম, সৃষ্টিজগতের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু এই লাউহে মাহফুজে লিখে ফেল। তখন কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করল এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী সবকিছু লিপিবদ্ধ করল। তারপর আল্লাহ ইয়াকুতের দিকে দৃষ্টিপাত করলেন। ইয়াকুত ভয়ে গলে পানিতে পরিণত হল। আল্লাহর আদেশে হাওয়া সৃষ্টি হল, যা চারদিকে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলল, ফেনা তৈরি করল, আর সেই ফেনা থেকে সৃষ্টি হল আগুন। আগুন থেকে নির্গত ধোঁয়া দ্বারা আল্লাহ 7 আসমান সৃষ্টি করলেন। প্রথম আসমান পানি দিয়ে, দ্বিতীয় তামা দিয়ে, তৃতীয় লোহা দিয়ে, চতুর্থ রূপা দিয়ে, পঞ্চম সোনা দিয়ে, ষষ্ঠ মাওয়ারিদ দিয়ে এবং সপ্তম ইয়াকুত পাথর দিয়ে। এরপর আল্লাহ মাটি সৃষ্টি করলেন, আর সেই মাটি থেকেই শুরু হল জমিনের রূপ। 6 দিনে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, সমস্ত সৃষ্টিজগৎ সৃষ্টি করলেন। এর বহু বছর পর ধোঁয়াবিহীন আগুন থেকে তিনি জিন জাতি সৃষ্টি করলেন। কিন্তু জিন জাতি শুরু থেকেই ফাসাদে লিপ্ত হল। তাদের হিদায়েতের জন্য আল্লাহ তাদের মাঝে এক নবী পাঠালেন। নবীর নাম ছিল ইউসুফ। তিনি জিনদের আল্লাহর পথে ডাকলেন, কিন্তু তারা তার কথা শুনল না, বরং তাকে হত্যা করল। এভাবে বহু নবী পাঠানো হয়েছিল জিনদের মাঝে, কিন্তু তারা একে একে সবাইকে হত্যা করে ফেলল। অবশেষে আল্লাহ ফেরেশতাদের পাঠালেন, যারা পাপাচারী জিনদের শাস্তি দিল। সেই সময় এক ছোট বালক জিন বেঁচে গেল। সেই পরবর্তীতে ইবলিশে পরিণত হয়েছিল। ফেরেশতারা তাকে আসমানে নিয়ে গেল এবং লালন পালন করল। ইবলিস তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম স্মৃতিশক্তি দিয়ে দ্রুতই জ্ঞান অর্জন করল এবং একের পর এক আসমানে উঠে হাজার হাজার বছর এবাদতে মগ্ন থাকল। ফেরেশতারা তাকে সম্মান করল এবং শেষে সে পৌঁছাল আরশে মহান স্থানে। সেখানে ইবলিস ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতারা তাকে
মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হিসেবে মান্য করল। একদিন আল্লাহ ইবলিশকে বললেন, হে ইবলিশ, তুমি দুনিয়ায় গিয়ে তোমার স্বজাতীয় জিনদের সৎপথে ডাকো। ইবলিশ দুনিয়ায় নেমে এলো, জিনদের হিদায়েত করতে লাগল, কিন্তু অধিকাংশই তার বিরুদ্ধাচরণ করল। অবশেষে সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যাতে আমি অবাধ্য জিনদের ধ্বংস করতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ফেরেশতাদের সাথে ইবলিশ দুনিয়ায় নেমে এলো। তারা পাপী জিনদের ধ্বংস করে দিল। এরপর ইবলিশ আবার আল্লাহর এবাদতে মগ্ন হল, কিন্তু সময়ের সাথে তার মনে অহংকার জন্ম নিল। সে ভাবতে লাগল, ফেরেশতা, জিন কেউই আমার সমকক্ষ নয়, আমিই সবচেয়ে যোগ্য। আল্লাহ নিশ্চয়ই আমাকে সৃষ্টিজগতের দায়িত্ব দেবেন। ঠিক সেই সময় আল্লাহ ঘোষণা করলেন, আমি জমিনে এক খলিফা সৃষ্টি করব। সব ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনি কি এমন সৃষ্টি করবেন যে ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ আদেশ দিলেন, জিব্রাইল আলহিসাল্লাম জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসুক। কিন্তু জমিন বলল, হে জিব্রাইল, আমার থেকে মাটি নিও না। শেষে আজরাইল আলহিসাল্লামই মাটি আনতে সক্ষম হলেন। সেই মাটি দিয়েই আল্লাহ সৃষ্টি করলেন হজরত আদম আলহিসাল্লামকে, আর আদমের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করলেন হজরত হাওয়াকে। এরপর আল্লাহ নির্দেশ দিলেন, সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিশ করল না। সে অহংকার ভরে বলল, আমি আগুনের তৈরি আর সে মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? এভাবেই ইবলিশ চির অভিশপ্ত শয়তানে পরিণত হল। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো জানলে সত্যি অবাক হতে হয়। আজকের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।